1990-এর দশক, যখন মুম্বাই বম্বে নামে পরিচিত আর ছিল অপরাধের স্বর্গরাজ্য। তখনই একদিন সন্ধে। নেহা, কেমন রাস্তায় নিয়ে এসেছিস আমাকে? বাড়ির তো কাছেই আছে দাদা। জায়গা, কাউকে দেখাই যাচ্ছে না এখানে। আমার হয়ে গেছে। আর তোর এই শপিং এর চক্করে আমার তো পকেট পুরো ফাঁকাই হয়ে গেছে। এখন তো হাঁটতেই হবে। বছরে একবারই তো ভাইফোঁটা আসে, তাতে পকেট খালি করার অধিকার তো আছে না? আরে হেমন্ত ভাই, হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে কোনো আইটেম টাচ পর্যন্ত করিনি আমি। কি বলছিস ভাই? প্রথমে নিজের কিনেছি, চাঁদনির কাছে যাবে, খুব মনে পড়ছে এর কথা। কে বলিস ভাই, যাবি নাকি? আরে চাঁদনিকে চার, ওকে দেখ। হ্যাঁ, এ চম্পা চামিল। কি রে বিবি পায়রা, সুনসান রাস্তা দেখে ঝোপঝাড় খুঁজছিস নাকি? কুচি কুচি করবি নাকি? দেখুন, আপনারা কিন্তু ভুল বুঝছেন। ও আমার বোন। আমি তো সেটাই বলছি, তাই না? আমাকেও দাদা বানিয়ে দে, আর পরে আমরা দুজন মিলে রাধা কেষ্ট খেলবো। দাদা চল। আরে কোথায় যাচ্ছে সোনা? দাঁড়াও দাঁড়াও। আর একটাও কথা যদি বলেছিস না, তোর মুখ আমি ভেঙে দেবো, জানিস? কি বললি? কার মুখ ভাঙবি? চল এখান থেকে। আরে কি ব্যাপার, এত ঘামছো কেন? মানে বাবা, আজ না দাদা নিজের জগিং এর প্র্যাকটিস আমাকে দিয়েও করিয়েছে। অভয়, তোমার শুটিং এর প্র্যাকটিস কেমন চলছে? নিশানা ঠিকঠাক লাগছে তো? কারণ ভবিষ্যতে বড় বড় ক্রিমিনালদের তোমাকেই মারতে হবে। বাবা ভেতরে ঢুকতে দাও, দাদা টায়ার্ড হয়ে গেছে, দাদাকে একটু রেস্ট নিতে দাও। আজকের খাস খবর, মুম্বাইয়ের জুহু এলাকায় ভর সন্ধ্যাবেলা দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। জানা যাচ্ছে মৃত ব্যক্তিদের মধ্যে নেতা বাবা যোশীর ভাই হেমন্ত এবং গ্যাংস্টার রাজ্জাক খানের ভাই নুরার নাম সামনে আসছে। পুলিশের সন্দেহ আছে এই হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে করা হয়েছে। এর পেছনে গ্যাং ওয়ার অথবা রাজনৈতিক টানাপোড়েনও থাকতে পারে বলে পুলিশের অনুমান। কোনো প্রত্যক্ষদর্শীকেও পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর। নেহা, আমি ঠিক করে ফেলেছি যে আমি সারেন্ডার করে দেবো। আমাকে করতেই হবে। পুলিশ এখানে এসে আমাকে ধরার আগে আমি নিজেই পুলিশ স্টেশন চলে যাব। দাদা তুমি কোথাও যাবে না, না তুমি কাউকে কিছু বলবে। আমি খবরে দেখেছি, কেউই কিচ্ছু দেখতে পায়নি। আর তুমি যা কিছু করেছো সে তো সেলফ ডিফেন্সের জন্য, সেই জন্য এইসব মাথায় রেখো না। আর এই সত্যিটা শুধু আমাদের দুজনের মধ্যেই থাকবে। কিন্তু নেহা, এই সত্যিটা কত ভয়ঙ্কর। খুন করেছি আমি। আই অ্যাম এ মার্ডারার। দাদা কুল। তুমি ভাবো তুমি আইপিএস হওয়ার জন্য কি কি না করেছো। তোমার বাবার সবার স্বপ্ন ছিল এটা। আর যখন আজ তোমার সিলেকশন হয়ে গেছে, সবার স্বপ্ন সফল হতে যাচ্ছে, তারপরেও তুমি তোমার ক্যারিয়ার এরমভাবেই নষ্ট করে দেবে? পোস্টমর্টম রিপোর্ট থেকে এটা বোঝা যাচ্ছে গুলি একই বন্দুক থেকে চলেছে, মানে যে চালিয়েছে সে একই লোক। আর স্যার 12 বোরের গানটাও তো আছে। নায়ক, তোমার কি মনে হয় এসব কিছু ডিফেন্সের জন্য? হতে পারে স্যার, বা প্রতিশোধও হতে পারে। স্যার আপনি তো জানেন এই হেমন্ত আর নোরা, এদের ওপরে প্রচুর কেস আছে। হ্যাঁ, নায়ক একটা হাই প্রোফাইল কেস, আর তার উপর মিডিয়া ডিপার্টমেন্টের প্রেশার রয়েছে। যেই হোক, ওকে খুঁজে বার করো। সেটাও জিন্দা। স্যার, কেননা আমি ওকে নিজের হাতে খুন করব। বাবা যোশীর ভাই মরেছে ডিসিপি। যদি আমি ওই খুনিকে না পাই, তাহলে আমি সরকার বলে দেব। মানে তোমরা যে মন্ত্রীর ভাইয়ের খুনিকে খুঁজে পাও না, তো আমজনতার কি খেয়াল রাখবে? সরি স্যার, উই আর ট্রাইং আওয়ার বেস্ট। হোয়াট সরি? আমি ওই খুনিকে আমার সামনে চাই, আর সেটাও জিন্দা। স্যার, মাইন্ড ইট। নায়ক, খোঁজ করো ওই এলাকাতে 12 বোর গান লাইসেন্স কার কার কাছে ইস্যু করা আছে। স্যার এরকম সেম গান আমাদের রিটায়ার্ড ইন্সপেক্টর গজাননজি আছে না, ওর কাছেও আছে। ওনাকেও জিজ্ঞেস করো। সবার কাছ থেকে সব ডিটেলস বার করো, আমার ডিটেলস চাই। ওকে, জয় হিন্দ স্যার।
অভয়, হ্যাঁ বাবা, কি হয়েছে? আরে তুমি তো আমার মন আনন্দে ভরে দিয়েছো। আমি তো রিটায়ার করেছি হাবিলদার থেকে ইন্সপেক্টর হয়ে, আর তুমি সোজা আইপিএস অফিসার হবে। এই দেখো, তোমার নামে চিঠি এসছে। এইবার চট করে উর্দিটা পড়ে ফেলতে হবে, যাতে আমি তোমায় স্যালুট করতে পারি। কেন তুমি একাই স্যালুট করবে? আমিও তো করব। আরে আমরা দুজনেই করব, কিন্তু তার আগে আমরা একসঙ্গে পার্টি করব। ও বাবা, তুমি তো সব সময় ড্রিঙ্ক করার বাহানা খোঁজো। খুশির খবরের জন্য চিয়ার্স। তবে পুলিশ জোর তল্লাশি আরম্ভ করেছে আমাদের পুরো এরিয়াতে। আরে কালকে যা হয়েছে সেজন্য, কিন্তু যা হয়েছে ভালো হয়েছে। ওই দুজনকে তো মরতেই হতো, হিস্ট্রি শিটার ছিল। যদি আমি রিটায়ার না করতাম না, আমি ওদের এনকাউন্টার করে দিতাম। আচ্ছা ভাই, আমায় বলো, তোমার বুদ্ধি তো গোয়েন্দাদের মতন। কে মেরেছে বলতে পারো? খুনি কি আদৌ ধরা পড়বে? দাদা কি করে জানবে বাবা? তুমিও না। আমি দেখছি কে এসেছে। না খাও। গজানন, আসুন স্যার। জয় হিন্দ স্যার। আপনি একদম ঠিক সময় এসেছেন স্যার। আমার ছেলে তো ট্রেনিং এর জন্য যাচ্ছে হায়দ্রাবাদ। কনগ্রাচুলেশনস। আচ্ছা, আমি কি আপনার গানটা দেখতে পারি?